وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা ঈমানদার, যারা মুত্তাকি, মৃত্যুর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের দলের মধ্যে মিছিলে মিছিলে তাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবেন। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত, জান্নাতি মানুষগুলো যখন তাদেরকে নিয়ে জান্নাতের পথে রওনা দিবে, জান্নাতের সামনে এসে যখন দাঁড়াবে, তখন দেখা যাবে জান্নাতের প্রহরীরা তাদেরকে ইস্তেকবাল জানানোর জন্য দাঁড়িয়ে আছে। জান্নাতি ফেরেশতারা জান্নাতের গেটের দরওয়াজার মধ্যে তারা দাঁড়িয়ে থাকবে, অপেক্ষা করতে থাকবে। وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জান্নাতের গেটের দারওয়ানরা জান্নাতীদেরকে দেখে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দিবে? স্বাগত জানাবে, সালাম দিবে, আর বলবে তিবতুম ফাদখুলুহা খালিদিন, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, আর যতদিন থাকবেন এই জান্নাতে ততদিন পর্যন্ত আপনারা সুখে শান্তিতে বসবাস করতে থাকেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের ডান হাতে আমলনামা দান করবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল্লাযী উতুল কিতাবা বিয়ামিনিহি ফাআম্মাল্লাযীনা উতুল কিতাবা বিয়ামিনিহি, কাল হাসরের ময়দানে যে সকল মানুষদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দান করবেন। কোন হাতে? মুমিনদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দান করবেন। যারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে তারা আনন্দিত হয়ে যাবে। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, জান্নাতীরা হাসরের মাঠে মানুষদেরকে বলবে, দেখো 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 আমার আমলনামাটা দেখো। আমরা যেমন আমাদের আমেরিকা বা ইউরোপ কান্ট্রিতে যখন ভিসা পাসপোর্ট ওকে হয়, ডেট ঠিক হয়, তখন আমরা বন্ধু বান্ধবদের দেখাই, দেখছো দোস্ত আমার সবকিছু কি হয়ে গেছে, খুশি বেটা, আমি খুশি, আগামী 1 তারিখে ঢুকতেছি, আমি আমেরিকা আসতেছি, দেখো আমার ভিসা ওকে, পাসপোর্ট ওকে, সব কি স্পেশাল ভাবে আমি রাষ্ট্রীয় ভাবে আমি ওই দেশে যাইতেছি, খুশি না? যারা জান্নাতি হবে তারা হাসরের ময়দানে তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়ার সাথে সাথে তারা খুশি হয়ে যাবে। তারা সবাইকে, তাদের বন্ধু বান্ধবদেরকে তাদেরকে দেখাবে, দেখো 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 হাউম ইকরাউ কিতাবিয়া, হ্যাঁ দেখো আমার সার্টিফিকেট দেখো, আমার পাসপোর্ট দেখো, আমার ভিসা দেখো, আমাকে আল্লাহ তাআলা জান্নাতে ঢোকার পারমিশন দিয়েছে। সুবহানাল্লাহ। আমাকে জান্নাতে ঢোকার কি দিয়ে দিয়েছে? আমার ভিসা পাসপোর্ট ওকে, আলহামদুলিল্লাহ। তারা বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়াতে থাকতে আমি এই হিসাবটা করেছিলাম, আমি দুনিয়াতে থাকতে এই হিসাব করেছি, মৃত্যুর পরে আমার হিসাব দিতে হবে, মৃত্যুর পরে হাসরের মাঠে আমলনামা দেওয়া হবে, এই হিসাবটা আমার দুনিয়াতে কি ছিল, এই জন্য হিসাব করে চলেছি, হিসাব করে আমল করেছি, গুনাহের কাজে সময় দেই নাই, নেক কাজে সময় দিয়েছি,
যার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে ঢোকার পাসপোর্ট দান করছে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ডান হাতে আমলনামা পেয়ে সে খুশি হয়ে যাবে। ফি জান্নাতিন আলিয়া, তাদেরকে আল্লাহ তাআলা উঁচা উঁচা জান্নাত দান করবেন। কি জান্নাত? একতলা জান্নাত, একতলা না না, হাজার হাজার তালা জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত যাকে সর্বনিম্ন একটা জান্নাত দিবে, সে ব্যক্তিও দুনিয়ার 10 গুণ বিশাল বড় একটা জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবে। আর আমরা দুনিয়ার 1% 1 বিঘা 1 হাত জায়গা লিয়া মারামারি কাটাকাটি করি, পরের জমিন দখল করার জন্য যে অত্যাচার আমরা করি, তো পরের জমিন ছেড়ে দেন, নিজের যতটুকু আছে অতটুকুর মধ্যে থেকে হালাল ইনকাম করে ইবাদত বন্দেগী করে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার সমপরিমাণ 10 গুণ বড় জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 1 হাত ছেড়ে দিলে তো বিশাল পাচ্ছেন, আর 1 হাত জুলুম করবেন তো বিশালটা আল্লাহ তাআলা নিয়ে যাবেন। নাউজুবিল্লাহ। ফি জান্নাতিন আলিয়া, জান্নাতে যখন ঢোকানো হবে তখন আল্লাহ তাআলা বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। হে জান্নাতি বন্ধু, হে আমার বান্দা, হে আমার বন্ধু, তুমি দুনিয়াতে থেকে কষ্ট করে আমাকে খুশি করে এসেছ। আজকে তুমি জান্নাতে তুমি যা চাইবা, তুমি যা চাইবা, যত পরিমাণ চাইবা, খাইতে থাকো, খাইতে থাকো। সুবহানাল্লাহ। কোনো মিস নাই। দুনিয়াতে খাবারের মধ্যে একটা অরুচি চলে আসে। 1 প্লেট 2 প্লেট 3 প্লেট 4 প্লেট খাবেন, তারপরে বলবেন আর ভালো লাগে না। কিন্তু জান্নাতি খাবার হাজার হাজার প্লেট, হাজার বছর পর্যন্ত লাগাতার খেতে থাকবেন, কখনোই খাবারের মধ্যে অরুচি আসবে না। সুবহানাল্লাহ। কোরআন হাদিসের ব্যাখ্যায় তাফসীরকারগণ বলেছেন 70,000 খাদেম, কয় হাজার? জান্নাতীদের জন্য 70,000 খাদেম 2 হাতে বড় করে পেয়ালা নিয়ে একজন জান্নাতীর কাছে হাজির হবে। বড় বড় পেয়ালা নিয়ে আপনি কি খাবেন? যদি বলেন গোশত খাবো, তো 70,000 খাদেম চলে আসবে। তো 70,000 খাদেম নিয়ে 70,000-এর ডাবল কত হয়? 1,40,000 প্লেট আপনার সামনে আসবে। আপনি খেতে থাকবেন, 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত লাগাতার খাবেন। খাওয়ার পরও আপনার মধ্যে একটা ডেক আসবে, ডেক আওয়ার সাথে সাথে বলতে পারবেন আবার খানা নিয়ে আসো। সুবহানাল্লাহ। দুনিয়াতে দুনিয়াতে 1 প্লেট খাইলে তো আর মন চায় না। এই জান্নাতে খাবার আমরা তো সবাই খেতে চাই, তাই না? যারা মসজিদে আসছি তারাও চাই, আর যারা মসজিদে আসি না তারাও চাই যে আমরাও ওইটা খামু, এইটা খামু। তো ভাই, ওইটা খাইতে হলে দুনিয়ার জান্নাতি পরিবেশে আপনাকে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি পরিবেশে, ঈমান নিয়ে জান্নাতি পরিবেশে সব সময় আসা যাওয়া করার তৌফিক দান করুন। মসজিদে আসা, সব সময় মসজিদে আসতে পারা, এটা ঈমানের লক্ষণ। এটা কিসের লক্ষণ? হ্যাঁ, আপনার ঈমান আছে, আপনার ঈমান আপনাকে মসজিদে আনে, ওই ঈমান আপনাকে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। আর যাদের ঈমান তাদেরকে জান্নাতে আনে না, যাদেরকে মসজিদে আনে না, যাদের ঈমান তাদেরকে জান্নাতের বাগানে আসতে শক্তি দেয় না, ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর পরও জান্নাতে নিবে না। তাদের জন্য রয়েছে আরেকটা জায়গা, নাম কি? জাহান্নাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, এক দলের জন্য হবে জান্নাত, আরেক দলের জন্য হবে জাহান্নাম। ফারিকুম ফিল জান্নাতি
ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল হবে জান্নাতি, আরেকদল হবে জাহান্নামী। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা নেক আমল সঠিকভাবে আদায় করে না, তাদের জন্য রয়েছে জাহান্নাম। যারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা, ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেরেশতারা তাদেরকে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। একদল আছে যারা কাফের, যারা বেনামাজি, যারা আল্লাহর নাফরমান বান্দা, তাদেরকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, যখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের গেটের দারোয়ানেরা তাদেরকে ডাক দিয়ে বলবে, وقال لهم خزنتها ألم يأتكم رسل। জাহান্নামীদেরকে ডাক দিবে, হে জাহান্নামী, হে বেনামাজি, হে নাফরমান, তোমাদের কাছে কি কোনো রসুল আসে নাই? তোমাদের কাছে কি কোনো আলেম ছিল না? তোমাদের এলাকায় কি ইমাম সাহেব ছিল না? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। যে আলেম তোমাদেরকে কোরআন হাদিসের দিয়ে ওয়াজ শোনায় নাই? কি ওয়াজ শোনায় নাই? আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। কিয়ামতের দিন, হাসরের মাঠের কথা কি তোমাদেরকে বলে নাই? কবরের আযাবের কথা বলে নাই? কবরের শাস্তির কথা বলে নাই? জাহান্নামের যে শাস্তির কথা কি তোমাদেরকে আলেমরা বলে নাই? তোমরা বলো নাই? তোমরা কি শোনো নাই? তারা বলবে, হ্যাঁ আসছিল, কিন্তু আমরা তাদের কথা শুনি নাই। হ্যাঁ আমাকে ইমাম সাহেব বলছিল, আমরা কান দেই নাই। হ্যাঁ আমাদেরকে বলছিল, আমাদের এলাকায় মাহফিল ছিল, পূজারীর হুজুরেরা, সরমানের হুজুরেরা আমাদেরকে ওয়াজ নসিহত করছে, কিন্তু আমরা শুনি নাই। আল্লাহ তাআলা বলবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা। তারা বলবে, হ্যাঁ হ্যাঁ এসেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। হ্যাঁ এসেছিল। আল্লাহ বলেন, তখন আযাবের কথা যারা নাফরমান তাদের উপরেই পড়তাবে। যারা নাফরমান তাদেরকেই হাসরের ময়দানে আযাব দেওয়া হবে। যারা আল্লাহর কথা শুনে না, কোরআন হাদিসের কথা না শুনে নিজের মন মতো চলে, মন চাহি জীবন যারা গঠন করেছে, তাদের জন্যই কাল হাসরের ময়দানে জাহান্নামের আযাব তাদের জন্যই হবে। নাউজুবিল্লাহ। যারা নাফরমান তাদেরকে আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিবেন। কোন হাতে? ওয়াম্মাল্লাযীনা উতুল কিতাবা বিশিমালি। আল্লাহ তাআলা আরেক দল মানুষের হাতে, বাম হাতে তাদেরকে আমলনামা দেওয়া হবে। যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাত তাদের পেটের ভিতরে ঢুকাইয়া পিছনের দিক থেকে বের করবে। কোরআনের আরেক জায়গা বলছে, ওয়াম্মাল্লাযীনা উতুল কিতাবা ওয়ারাআ যহরি।
আল্লাহ তাআলা একদল মানুষের আমল নামা দিবে পিছনে। কোথায় দিবে? যেমন আমরা যদি আমাদের হাতে কোনো অন্যায় কিছু থেকে থাকে, তখন আমরা হাতের জিনিসটা দেখাইতে চাই না, আমরা সরাসরি কই নিয়ে যাই? পিছনে নেই। তো আল্লাহ তাআলা বলবে তোমরা পিছনে থাকা, আমি তোমরা কই নিয়ে যাবো? পিছনে নিয়ে যাব। হাসরের মাঠে যারা নাফরমান তাদেরকে বাম হাতে আমল নামা দিবে, তাদের বাম হাতে আমল নামা থাকবে, আর পেটের ভিতরে ঢুকাইয়া তার পিছনের দিক থেকে হাতটা বের করে দিবে, উল্টে দিবে। উল্টে দিয়া যখন দিবে তখন ওই নাফরমান বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, নাফরমান বলবে হে আল্লাহ, আফসোস আফসোস, আমাকে যদি আমল নামাটা না দেওয়া হতো অনেক ভালো হতো। আমল নামা না চাই না, চাই না, কিন্তু আমল নামা না চাইলে কি হবে? আমল নামা তো এমন ভাবে ফেঁসে দিব, গলার ভিতরে এমন ভাবে লাগাই দিবে, ফিটিং করে দিবে। ফিটিং করে দিবে, এটা আপনি খুলতেও পারবেন না, এটা আপনি ফেলেও দিতে পারবেন। আমি চাইলে এটা ফেলে দিতে পারবো, কিন্তু বাম হাতে আমল নামা যাকে দেওয়া হবে সে এটা ফেলে দিতে পারবে না। বলবে ফায়াকুলু ইয়া লাইতানি, হে আফসোস আফসোস আফসোস, লাম উতা কিতাবিয়া, আমাকে যদি আল্লাহ তাআলা কিতাবটা না দিত, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি হিসাব চাই না, হিসাব চাই না, আমি হিসাব চাই না। বুঝেন না মনে হয়? আমল নামার মধ্যে তো সব আছে, এখানে সব চুরি বাটফারি, মানুষের সম্পদ লুট করা, মানুষের উপর জুলুম করা, জাররা থেকে জাররা পরিমাণ নেক আমল করেছেন, জাররা পরিমাণ নেক আমল আপনার এই কাগজের মধ্যে কি থাকবে? লেখা থাকবে। আলাম আদরি মা হিসাবিয়া, নাফরমান বলবে আল্লাহ আমি হিসাব চাই না। আল্লাহ বলে না, হিসাব দিতে হবে। মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক কে? আল্লাহ বলে তোর কত হইব না তো, ফাইজলামি করো। দুনিয়াতে ফাইজলামি চলবে, হাসরের মাঠে কি চলবে না? ফাইজলামি চলবে না। আল্লাহ বলে মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের মাঠের মালিক হলাম আমি। দুনিয়া তো আমি, কিন্তু তোমাকে একটু ক্ষমতা দিয়েছিলাম, তুমি তোমার মতো করে চলো। আর বলেছিলাম বান্দা তোমাকে আমি ইচ্ছাধীন দিয়েছি, তুমি তোমার মতো নয়, তুমি রবের মতো চলবা, তুমি আল্লাহর কোরআন এবং হাদিস অনুযায়ী চলবা। তুমি চলো নাই, দুনিয়াতে যেমন আমার কথা তুমি শোনো নাই, হাসরের মাঠেও আমিও তোমার কথা শুনবো না। আল্লাহ বলে দুনিয়াতে আমাকে ভুলে গেছো, দুনিয়াতে তুমি আমার কথা শুনো নাই, হাসরের মাঠেও আমি তোমার কথা শুনবো না। বলবে লাম আদরি মা হিসাবিয়া, আল্লাহ আমি হিসাব চাই না। আল্লাহ বলে আমি হিসাব চাই। নাফরমান বলবে আমি হিসাব চাই না। আল্লাহ বলে আমার হিসাব দাও, আমার পানির হিসাব দাও, আমি তোমাকে চোখ দিয়েছি চোখের হিসাব দাও, আমি তোমাকে কান দিয়েছি কানের হিসাব দাও, আমি তোমাকে কিডনি দিয়েছি, আমি তোমাকে নিয়ামত দিয়েছি, তোমার সন্তান দিয়েছি, তোমাকে বিবি দিয়েছি, তোমাকে জমি দিয়েছি, তোমাকে কাজ করার ক্ষমতা দিয়েছি, হিসাব দাও। 1 তারিখের হিসাব, 2 তারিখের হিসাব, প্রতিদিন প্রতি সেকেন্ড প্রতি মুহূর্তের হিসাব কে চাইবে? আল্লাহ দিতে হবে প্রত্যেকটা মুহূর্ত। শুধু জুমার নামাজের সময় আইছেন এই হিসাব না, ঘরের মধ্যে শুয়া শুয়া কি করেছেন এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মোবাইল টিপা টিপা কি করেছেন, মোবাইলের হিসাব দিতে হবে। টাকা ইনকাম করেছেন, টাকা কি করছেন। বিবি আপনার আমানত, বিবিরে অন্যায় ভাবে কয়টা মাইট দিছেন, বিবির সাথে খারাপ আচরণ করেছেন, সব কি আছে? লেখা থাকবে। আপনি যদি বলেন আমার বউ আমি কিলাম, তোর কি? মিয়া আপনি বিয়ে করার পরে না আপনার, কিন্তু বিয়ার আগে বিয়ার পরে কবর পর্যন্ত এই বান্দার এই বান্দির মালিক কে? আল্লাহ বলবে আমার বান্দি আমি তোমাকে বিয়া কইরা হালাল করে দিছি, এবারে তুমি মারবা? এই সন্তান আমি তোমাকে দিছি, তুমি সন্তান পাইয়া
তোমার সন্তানকে তোমার মতো করে চালাইছো, তুমি দিন শিখাও নাই, তোমার ছেলেকে তুমি আলেম বানাও নাই, তোমার ছেলেকে তুমি নামাজি বানাও নাই, তাহলে এই আমানতের খেয়ানত তুমি করলা, হিসাব দাও। উপায় কি হবে? উপায় কি হবে? হাসরের মাঠে নাফরমান বান্দা বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, হায় আফসোস, হায় আফসোস, মৃত্যুর পরে যদি আর কিছু না হইতো অনেক ভালো হইতো। মৃত্যুই যদি শেষ হয়ে যাইত তাহলে ভালো হইতো, কিন্তু না না, মৃত্যুর পরেই তো আসল জীবন শুরু। আসল খেলা শুরু হবে কখন? মৃত্যুর পরে। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া মা আগনা আন্নি মালিয়া। মৃত্যুর পরে নাফরমান বলবে, আমার ধন সম্পদ তো আমার কোনো উপকার করতে পারে নাই। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল, আমার সম্পদ, আমার ব্যবসা, আমার সন্তান, এটা তো আমার কোনো উপকার করে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাই আমাকে ধ্বংস করেছে। বুঝে না মনে হয়? আমার ক্ষমতা আমাকে কি করেছে? নাফরমান বলবে হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে ক্ষমতা দেখাইছি, মানুষের উপরে ক্ষমতার বাহাদুরি দেখাইছি, ক্ষমতার অহংকার দেখাইছি, ওই ক্ষমতা দেখিয়ে আমি মানুষকে মানুষ মনে করে নেই, নিজের মতো করে চলছি, ওই ক্ষমতাই আজকে আমাকে কোথায় নিছে? জাহান্নামে আছে। হালাকা আন্নি সুলতানিয়া, ওই জাহান্নামী ওই নাফরমান ব্যক্তির জন্য আরশে আজিম থেকে ঘোষণা করা হবে, খুযুহু ফাগুল্লু, হে ফেরেশতারা ধরো, ধরো ধরো, তাকে বেঁধে ফেলো। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, তাকে ধরো, তাকে বেঁধে ফেলো, তাকে বেঁধে 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 তাকে তোমরা জাহান্নামে নিয়ে ফালাইয়া দাও। নাউজুবিল্লাহ, জাহান্নামে ফালাইয়া দাও নিয়া। কেন তাদেরকে জাহান্নামে ফেলা হবে? কারণ তারা দুনিয়াতে নাফরমান করছে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, দুনিয়াতে তারা আল্লাহর হুকুম মানে নাই, দুনিয়াতে তারা নবীর হুকুম মানে নাই, দুনিয়াতে তারা আলেম ওলামাদের কথা শুনে নাই, নিজের মতো হইলে শুনছে, নিজের বিরুদ্ধ হইলে মানে নাই। আছে না এমন? এমন অনেক মানুষ আছে যারা মেয়ে বিয়ে দিবে, তো মেয়ে বিয়ে দেওয়ার সময় যখন বলে যে এই সুযোগ সুবিধা আছে, মেয়ের কোনো কি নাই, মেয়েদের জন্য আপনার কি কয়, বিয়ের আগে যে একটা যৌতুক দেয়, কয় যৌতুক নেওয়া কি হারাম? হ্যাঁ হুজুর ঠিক আছে, এ হুজুর ঠিক আছে। আবার এই কথাটা যদি আবার ছেলের পক্ষে শুনে, যৌতুক নেওয়া জায়েজ নাই, মেয়ের পক্ষ থেকে কিছু নেওয়া জায়েজ নাই, তখনই ভিতরে ভিতরে কয়, এই হুজুরে আমার পুতের বিয়া সামনে আছে না, এই অনেক মাসলা কইতে আছে, যৌতুক নেওয়া যাইতো না, খাট নেওয়া যাইতো না, দুগে চলতে আছে এটি নেওয়া, আর আয় হুজুরে কয় নতুন মশলা। যদি কয় মেয়ের বাড়িতে খাওয়ান জায়েজ নেই, তখন মেয়ের বাবা খুশি হয়। মেয়ের বাবা কি হয়? আজ যদি কয়, এটা আবার যদি ছেলের বাপ শুনে, কয় দেখছ বিয়া উপলক্ষে কয়জন মানুষ যাইব একটু খাইবো, এ হুজুরও যন্ত্রণায় আজকে মানুষের খানা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আবার যদি কয় মরার পরে, মৃত্যুর পরে খানা জায়েজ নাই, মৃত্যুর পরে 7 দিনের খানা, 40 খানা কি নাই? জায়েজ নেই। কোরআন হাদিস দিয়ে যতই বুঝাক, তা আমরা সবাই শুনি, কিন্তু যখনই আবার আমার বাপ মারা যায়, মা মারা যায়, তখন যদি ওয়াজটা করি, তখন এই হুজুরে এমন খারাপের খারাপ ওয়াজ, অন্য আইছে, আমার বাপ মরার সময় নিয়ে ওয়াজ আইছে, আমি খাবাবো আমার বাহিরে। পক্ষে হইলে মানে, আবার যখন একটু বিপক্ষে চায় তখন কি করতে চায় না। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহ তাআলার রবের
হুকুম মোতাবেক যদি আমরা যদি হুকুম অনুযায়ী যারা চলে না, তাদের জন্য কি হবে? জাহান্নামের এই আযাব, জাহান্নামের আযাব তাদের হবে। আল্লাহ, জাহান্নামে যখন যাবে, তখন আল্লাহ তাআলা বলেন, লাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামীম, জাহান্নামে তাদের কোনো বন্ধু থাকবে না। জাহান্নামীদের, নাফরমানদের কবরের মধ্যে তাদের কোনো বন্ধু নাই। জাহান্নামে যাবে, তাদের ভাই নাই, তাদের বিবিকে সে কাছে পাবে না, সন্তানকে কাছে পাবে না, আপনজন বলতে কোনো সহযোগী পাবে না। দুনিয়াতে না বিপদ হলে ভাই বন্ধু দৌড়িয়ে আইয়ে, ফোন দিলে দৌড়িয়ে আসে। মৃত্যুর পরে কবরে যখন আপনি বিপদে পড়ে যাবেন, তা আপনার কে হবে বন্ধু? কোরআনে আল্লাহ বলেন, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামীম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। আর জাহান্নামীরা জাহান্নামে থাকতে থাকতে পানিশমেন্ট যখন দিতে থাকবে, যখন কি দিবে? পানিশমেন্ট দিবে। পানিশমেন্ট খাইতে খাইতে তারা ক্ষুধার্ত হয়ে যাবে। তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ অনেক ক্ষুধা লাগছে, আল্লাহ কিছু দেন, কিছু দেন। আল্লাহ তাআলা জাহান্নামীদের গায়ে মটকার মতো বড় বড় হোরা হবে। হোরা, হোরা চিনেননি? নাকের আগার ভিতরে মটকা চিনেন না? ধান হিজাইয়া পড়ার মটকা, বুঝেন না মনে হয়? ওই ধান হিজাইলে মটকা লাগে না? এরকম বড় নাকের মধ্যে একটা মটকার মতো এরকম একটা হোরা হইবে। কানের ভিতরে মটকার মতো এমন একটা হোরা হবে। এদিক দিয়ে থুতমির নিচিতে একটা হোরা হবে, গালের মধ্যে একটা হবে, কপালের মধ্যে একটা হোরা হবে, সামনে দিয়ে একটা হবে, পিছিয়ে দিয়ে একটা হবে, লজ্জাস্থানের আগার মধ্যে একটা হবে। নাউজুবিল্লাহ। এরকম বড় বড় হোরা হবে। তখন আল্লাহ বলবে, এ হোরা গেল, এ হোরা গেল এটি। তখন জাহান্নামীরা জোরে জোরে, জাহান্নামের ফেরেশতারা জোরে জোরে হোরা গালবে, টিপ্পা টিপ্পা এরকম বিশাল আকারের বর্তনের মধ্যে এই ফুস আর রক্ত গলায়া রাখবে। তখন যারা খাইবে বলবে, আমাকে খানা দাও। আল্লাহ বলেন, লাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামীম ওয়ালা তুআমুন, তাদের কোনো খাবার নাই, কোনো খাবার নাই, ইল্লা মিন গিসলিন, তবে তাদের শরীর থেকেই নির্গত বের হওয়া রক্ত আর ফুস তাদের খানা হবে। নাউজুবিল্লাহ। কে খেতে পারবো আমরা? আমরা কে খেতে পারবো এই ফুস? আমরা তো খেতে পারবো না। তাহলে যারা আল্লাহর নাফরমানি করবে, তাদের জন্য এই খাবার। নাউজুবিল্লাহ গন। তাদেরকে খাবার দেওয়া হবে। ক্ষুধার তাড়নায় তারা এটা খাবে, এটা বিষাক্ত হবে, বিষ। যখন খাবার গড়গড় গড়গড়িয়া খাবে, আর বিষের যন্ত্রণায় গলা থেকে নিয়ে রানী ভুঁড়ি সহ বাথরুমের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এত বিষ হবে, বিষাক্ত খাবার। কোরআনে কারিমে আরেকটা খাবারের কথা বলছেন, লাকিলুনা মিন শাজারিম মিন যাকুম, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা যাকুম, কাটা ফল। যাকুম কি ফল? বেত কাটা দেখছিনি? বেত। আজকে তো বেত নাই, মাদ্রাসাও নাই, স্কুলও নাই, আর আপনার আশেপাশে বাড়ি তো কি নাই? বেত মোড়াও নাই। বেত চিনবো কেমনে ফলা হয়? এই জন্য বেত মুড়াও চিনে না। উদাহরণ দিত আর কি মুশকিল, যে বেত মুড়ার আগার ভিতরে যে একটা মানে একটা কাঁটাযুক্ত অবস্থা থাকে, এই খাবারগুলো তাদেরকে এনে দেওয়া হবে কাটা। যখন তারা ক্ষুধার তাড়নায় খাইতে চাইবে, তখন ভিতর ঢুকাবে, ঢুকানোর পরে কাটা তো আটকে যাবে, আঙ্গুল দিয়ে চেষ্টা করবে, লাঠি দিয়ে চেষ্টা করবে ভিতর ঢুকাইতে, পেটের ভিতরে একটু আরাম দেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু কাটার কারণে ভিতরে যাইবে না। আবার গলার ভিতরে খাবার আটকে যাবে, অ অ অ করবে। আর ফেরেশতাদেরকে বলবে, ভাই বাঁচাও, আমার এটা খানার দরকার নাই, এটা বাইর করো। কারণ কাটা তো ভিতরে ঢুকতেছে না, আবার বেরও করা যাচ্ছে না। ফেরেশতারা জোরে টান দিবে, আর ভিতর থেকে নারী বিড়ি সহ বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ।
নাফরমানীদের এই অবস্থা হাসরের মাঠে জাহান্নামের মধ্যে, এই শাস্তিগুলো কি আমরা ভোগ করতে পারবো? আছে এই শক্তি ক্ষমতা আমাদের? চোখের ভিতরে গলন্ত সীসা ঢেলে দিবে, জ্বলন্ত লাল আগুনের মতো এরকম লোহা দিয়ে চোখের মধ্যে আঘাত করতে থাকবে, কয়টা আঘাত সহ্য করতে পারবো? জাহান্নামের এই শাস্তি কয়টা পারবো? লজ্জাস্থানের মধ্যে বিষাক্ত সাপ ধ্বংস করতে থাকবে, কয়টা সহ্য করবো? একটা আঘাত যখন করবে, জাহান্নামের একটা সাপ যখন একটা আঘাত করবে, তো ৭০,০০০ মাইল মাটির নিচে চলে যাব। নাউজুবিল্লাহ। এত পাওয়ার, এত স্পিড হবে, সেটা একটাই তো বরদাস্ত করতে পারবো না। তাহলে কিভাবে আমরা নাফরমানিতে জড়িয়ে থাকি? কিভাবে, কি ক্ষমতায়? যেখানে আমাদের কোনো ক্ষমতা থাকবে না, সেখানে কি হবে? দুনিয়াতেই আমার ক্ষমতা দিয়ে আমি মসজিদে আসতে পারি না, মৃত্যুর পরে ওই ঈমান আমাকে কিভাবে জান্নাতে আনবে? কিভাবে আসবো জান্নাত? আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামী গুনাহ, এই কাজগুলো, গুনাহের কাজগুলো ছেড়ে দিয়ে নেককার জীবন, সুন্নতি জীবন, কোরআন হাদিস ওয়ালা জীবন গঠন করার তৌফিক দান করুন।